আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমরা কাজ, শক্তি এবং ক্ষমতা পড়ছিলাম এবং আমরা গত লেকচারে ভর কেন্দ্রের সরণ সংক্রান্ত কৃতকাজ পড়ছিলাম। সো আমরা আজকে ভর কেন্দ্রের সরণ সংক্রান্ত কৃতকাজের আরও ডেপথে যাব। সো গত ক্লাসে আমি ক্লাসটা শেষ করছিলাম আপনাদের একটার উপরে আর একটা আয়তাকার ঘনবস্তু বসিয়ে একটা স্তম্ভ তৈরি করতে কতটুকু কৃতকাজ হবে সেটার হিসাব নিকাশ দিয়ে। সো আজকে আয়তাকার ঘনবস্তুর জায়গায় যদি একটা লাঠি বা দণ্ডকে আমি শোয়ানো অবস্থা থেকে দাঁড় করাই তখন কীরকম কাজ হবে সেটা দিয়ে শুরু করব। তাহলে আজকে আমরা শুরু করব অ্যাকচুয়ালি ম্যাথ দিয়ে, এবং আজকের ক্লাসটা পুরোটাই মোটামুটি হবে গাণিতিক বিষয়বস্তু দিয়ে। সো আমরা অ্যাকচুয়ালি গত ক্লাসে যা যা পড়ছি সেই জিনিসপত্রগুলা, সেই থিওরিগুলার অ্যাপ্লিকেশন বা প্রয়োগ, ম্যাথমেটিক্যাল প্রয়োগ, সেগুলো আজকে আমরা দেখব। তাহলে কোশ্চেন অন দিয়ে শুরু করা যাক। 10 মিটার দৈর্ঘ্যের এবং 40 কিলোগ্রাম ভরের একটি সুষম দণ্ড মাটিতে শোয়ানো অবস্থা হতে খাড়া করে রাখতে কৃতকাজ কত? দেখেন, 10 মিটার দৈর্ঘ্যের এবং 40 কিলোগ্রাম ভরের একটা সুষম দণ্ড, এটা মাটিতে শোয়ানো অবস্থায় ছিল, সেখান থেকে খাড়া করে রাখবো, কৃতকাজটা কত হবে? তাহলে একটু খেয়াল করি আমরা। দণ্ডটা শুরুতে মাটিতে শোয়ানো ছিল, তাহলে দণ্ডটা এরকম মাটিতে শোয়ানো আছে। দণ্ডের দৈর্ঘ্য কত? 10 মিটার। তাহলে ভরকেন্দ্র আছে কয় মিটারে? 5 মিটারে। এখন এই দণ্ডটাকে মাটিতে শোয়ানো অবস্থা থেকে খাড়া করে রাখা হয়েছে, এভাবে খাড়া করে রাখলাম। তাহলে ভরকেন্দ্রটা গ্রাউন্ড থেকে কতটুকু উপরে উঠে যাচ্ছে? 5 মিটার উপরে উঠে যাচ্ছে। ভরকেন্দ্রটা গ্রাউন্ড বা মাটি হতে 5 মিটার উপরে উঠে যাচ্ছে। তাহলে এই যে বস্তুটার যে ভরকেন্দ্রের সরণ সেটা কত? 5 মিটার। কারণ আগে সে যখন গ্রাউন্ড বা মাটিতে ছিল তখন ভরকেন্দ্রটা ছিল গ্রাউন্ডে, মাটিতে। এই যে দেখেন, দুইটা বস্তুটাকে মাটি থেকে খাড়া করানো হয়েছে। তাহলে আমার কৃতকাজ সমান কি? ওজন ইন্টু ভরকেন্দ্রের সরণ, এটা আমরা পড়ছি গত ক্লাসেই। তাহলে কৃতকাজ ডাব্লিউ সমান ওজন ইন্টু ভরকেন্দ্রের সরণ। তাহলে ওজন ডাব্লিউ সমান এমজি, আর ভরকেন্দ্রের সরণ এখানে 5 মিটার। তাহলে এম কত কিলোগ্রাম ভরের? 40, জি হচ্ছে 9.8, আর 5 তো 5-এর মতোই থাকতেছে। সুতরাং 1960 জুল হচ্ছে আমাদের কৃত কাজ। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথটা গেল। এবার আমরা আসছি দ্বিতীয় একটা ম্যাথে, কোশ্চেন 2। কোশ্চেন 2টা একটু ভিন্ন রকম ম্যাথ। যদি বস্তুটা সুষম না হয়ে অসম হয় তখন কি হবে সেটা আমরা দেখব। সো কোশ্চেন 2 হচ্ছে, একটা বস্তু যদি সুষম না হয়ে অসম হয় সেক্ষেত্রে কি হবে সেটা আমরা এখন আলোচনা করব। ধরেন আমাদের এবি একটা মই, এই মইয়ের দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার। আমাদের এবি একটা মই, যে মইটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। মইয়ের ভরকেন্দ্র এ প্রান্ত হতে 3 মিটার দূরত্বে অবস্থিত।
মইয়ের ভরকেন্দ্রটা এ প্রান্ত হতে 3 মিটার দূরত্বে অবস্থিত। এ বি মইয়ের যে ভর, সেই ভরটা দেওয়া আছে 20 কিলোগ্রাম। এখন দেখেন মইয়ের দৈর্ঘ্য 5 মিটার, কিন্তু এই মইটার ভর কেন্দ্র এ থেকে 3 মিটার দূরত্বে অবস্থিত। তার মানে কি বস্তুটা কিন্তু সুষম না, বস্তুটা অসম। কেন? কারণ সুষম বস্তু হলে ভর কেন্দ্র ঠিক মাঝখানে থাকার কথা, বাট ভর কেন্দ্রটা কি ঠিক মাঝখানে আছে? ভর কেন্দ্রটা মাঝখান থেকে সরে গেছে। তাহলে আমার এই যে মইটার যে ভর কেন্দ্রটা, সেটা যেহেতু ঠিক মাঝখানে নাই, বস্তুটা কিন্তু সুষম বস্তু না, বস্তুটা অসম বস্তু। তাহলে এ বি মইয়ের ভর কত? 20 কিলোগ্রাম। মইয়ের বি প্রান্তে পাঁচ কিলোগ্রাম ভরের একটি বস্তু সংযুক্ত করে এ বিন্দুতে মইটিকে উলম্ব করতে কৃত কাজ কত? খেয়াল করেন, আমাদের এই যে মইটা আছে, মইটার ভর কেন্দ্র কিন্তু ঠিক মাঝখানে না, একটু ডানে সরে গেছে। তাহলে মইয়ের যে বি প্রান্তটা আছে, এই বি প্রান্তে 5 কিলোগ্রাম ভরের একটা বস্তু সংযুক্ত করে এ বিন্দুতে মইটিকে উলম্ব করতে আমার কৃতকাজ কত হবে জানতে চাওয়া হয়েছে। ওকে, তাহলে এ বি একটা মই, বি প্রান্তে একটা 5 কিলোগ্রাম ভরের বস্তু সংযুক্ত করব। আমরা বি প্রান্তে 5 কিলোগ্রাম ভরের একটা বস্তু সংযুক্ত করব। এখন খেয়াল করেন, এ প্রান্ত হতে 3 মিটার দূরত্বে ভর কেন্দ্রটা, পুরা মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। তাহলে এ প্রান্ত হতে আপনার 3 মিটার দূরত্বে ভর কেন্দ্রটা আছে। এখন মইটাকে যদি আমরা উলম্ব করি মাটি থেকে, উলম্ব করলাম। এখন দেখেন মইয়ের যে ভর কেন্দ্রটা, সেটা উঠবে কয় মিটার? 3 মিটার। তাহলে মইয়ের ভর কেন্দ্রটা মাটি থেকে যে উচ্চতায় উঠতেছে, সেটা h1 সমান 3 মিটার। আর 5 কিলোগ্রাম ভরের যে বস্তুটা, সেটা মাটি থেকে উঠতেছে কত মিটার? h2 সমান 5 মিটার। তাহলে দেখেন এখানে কৃত কাজ কয়টা হচ্ছে? দুইটা হচ্ছে। একটা হচ্ছে মইটাকে সরানোর জন্য w ইকুয়ালস টু কৃত কাজ কার জন্য? মইয়ের জন্য, প্লাস কৃত কাজ কার জন্য? বস্তুটার জন্য। তাহলে মইয়ের জন্য কৃত কাজ, মইয়ের যে ভর m1 ইন্টু জি, তাহলে মইয়ের ওজন আর উচ্চতা কত? h1, প্লাস বস্তুর জন্য m2 জি, উচ্চতা কত? h2। তাহলে m1 এর মান মইয়ের জন্য 20, জি 9.8, h1টা হচ্ছে 3, আর m2 যেটা আছে, এই m2টা হচ্ছে 5 কিলোগ্রাম, জি হচ্ছে 9.8 ইন্টু h2 হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 588 প্লাস 245, 833 জুল। সুতরাং আমরা তাহলে এই যে একটা মইয়ের এক প্রান্তে একটা বস্তুকে সংযুক্ত করে যদি মইটাকে উলম্ব করতে হয়, বস্তুটাকে এক মাথায় রেখে দিয়ে, তাহলে কৃতকাজটা কিরকম হবে সেটা আমরা বের করে ফেলতে পারলাম। এটা ছিল আমাদের কোশ্চেন 2। আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন 3 তে যাব। 3 নম্বর যে ম্যাথটা আছে, 2 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ ও 40 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট দুইশো কিলোগ্রাম ভরের একটি কাঠের ব্লক
মাটিতে শোয়ানো অবস্থায় আছে। আমরা একটা কাঠের ব্লক, সেটা মাটিতে শোয়ানো অবস্থায় আমরা রেখে দিচ্ছি। এখন ব্লকটিকে এক দৈর্ঘ্য বরাবর, দুই প্রস্থ বরাবর উলম্ব করতে কৃতকাজ কত হবে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন আমরা এই কোশ্চেনের যদি সলভ করতে যাই, খেয়াল করে দেখেন, আমরা একটা ব্লককে মাটিতে শুইয়ে রাখছি। ঘটনাটা এরকম, এটা হচ্ছে আমাদের একটা কাঠের ব্লক। এই ব্লকের দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার, প্রস্থটা হচ্ছে 1 মিটার, আর উচ্চতা হচ্ছে 40 মিটার। তাহলে ব্লকটার ভর কেন্দ্রটা মাটি থেকে কিন্তু 20 সেন্টিমিটার উপরে। খেয়াল করেন, আমরা যখন কৃতকাজ দেখব তখন ভরকেন্দ্রের সরণ দেখব কোন অক্ষে? ওয়াই অক্ষে ভরকেন্দ্রের সরণ দেখব। তাহলে এখন যদি ব্লকটাকে দৈর্ঘ্য বরাবর উলম্ব করে দিই, এই যে দৈর্ঘ্য বরাবর উলম্ব করা মানে এরকম ভাবে রাখা বোঝায়। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর উলম্ব করে দিলাম, এই যে আমার ব্লকটা থাকলো। এখন দেখেন, এইখানে দৈর্ঘ্য বরাবর উলম্ব করলে ভর কেন্দ্রটা মাটি থেকে কত উচ্চতায় উঠায়? 1 মিটার উচ্চতায় উঠে। তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু ওজন ইন্টু ভরকেন্দ্রের সরণ। ভরকেন্দ্রটা 1 মিটার উচ্চতায় গেছে, কিন্তু শুরুতে সে কি শূন্যতে ছিল? ছিল না, শুরুতে সে 20 সেন্টিমিটার উচ্চতায় ছিল। 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার। তাহলে এম হচ্ছে 200, জি হচ্ছে 9.8 ইন্টু 0.8। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো 1568 জুল। এটা হচ্ছে কৃতকাজ যদি ব্লকটাকে আমরা কি করি? দৈর্ঘ্য বরাবর উলম্ব করি। এখন ব্লকটিকে যদি আমরা প্রস্থ বরাবর উলম্ব করি, দেখেন ব্লকটিকে আমরা প্রস্থ বরাবর উলম্ব করব। তাহলে ঘটনাটা এরকম যে প্রস্থ বরাবর উলম্ব করে দিলাম। তাহলে প্রস্থ বরাবর ব্লকটাকে যখন উলম্ব করব, ভর কেন্দ্রটা 50 সেন্টিমিটারে চলে গেল। তাহলে কৃতকাজ ডাব্লিউ সমান এম জি। 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার, আগে ছিল 20 সেন্টিমিটারে 0.2। 0.5 মাইনাস 0.2 ইন্টু এম জি, তাহলে 200 ইন্টু 9.8 ইন্টু 0.3। সুতরাং আমরা এখানে পাবো 588 জুল কৃতকাজ। এই যে দেখেন, একটা বস্তুকে একটা পজিশন থেকে আর একটা পজিশনে যদি নিয়ে যাওয়া যায়, তাহলে কৃতকাজ এইভাবে বের করা সম্ভব। 3টা কোশ্চেন হয়ে গেল। ওকে, চলেন গত ক্লাসের শেষে আমরা যে থিওরিটা পড়তেছিলাম সেটা হচ্ছে একটার উপরে আর একটা ব্লক বসিয়ে স্তম্ভ তৈরিতে কৃতকাজ। এখন এই টাইপের ম্যাথগুলায় একটু প্যাচ লাগানো যেতে পারে, সেই প্যাচটা দিয়ে আজকে কোশ্চেন করব। দেখেন প্রশ্নটা হচ্ছে 40 সেন্টিমিটার বাহু বিশিষ্ট পঞ্চাশ কিলোগ্রাম ভরের চারটি ঘনক আকৃতির ব্লক একটির উপর আরেকটি তুলে স্তম্ভ তৈরি করতে হবে। আমরা 4টা ঘনক আকৃতির ব্লক নিব 50 কিলোগ্রাম ভরের, এগুলা একটার উপর আরেকটি তুলে স্তম্ভ তৈরি করতে হবে। স্তম্ভ তৈরিতে কৃতকাজ কত হবে?
এখন আমরা যদি মাটিতে এই 4টি ব্লককে সংযুক্ত করে, মানে মাটিতে আগে আপনি 4টা ব্লককে জোড়া লাগাবেন, তারপর এটাকে সোজা দাঁড় করায় দিবেন। আমরা যদি 4টি ব্লককে সংযুক্ত করে খাড়া করিয়ে দেওয়া হয়, তাহলে কোন ক্ষেত্রে পরিশ্রম বেশি হবে? একটু খেয়াল করে দেখেন, আমরা শুরুতে 4টা ব্লককে একটার উপরে আর একটা দাঁড় করাচ্ছি, এটা হচ্ছে একটা বার কাজ। আর আরেকবার হচ্ছে 4টা ব্লককে আগে মাটিতে জোড়া দিচ্ছি, তারপর সেটাকে দাঁড় করায় দিচ্ছি। সো দুই ধরনের কাজ। প্রথমে 4টা ব্লককে একটার উপরে আর একটা দাঁড় করাই, ধরেন এরকম 4টা ব্লক আমি মাটিতে রাখা আছে, 1 2 3 4। আমরা মাটিতে কয়টা ব্লক রাখছি? 4টা ব্লক। তাহলে এই 4টা ব্লককে একটার উপর আরেকটা যদি এইভাবে জোড়ার দাগ দিয়ে দাঁড় করে দিই, আমরা 4টা ব্লককে একটার উপর আরেকটা নিয়ে আসলাম। তাহলে দেখেন, ভর কেন্দ্রের যে সরণ, প্রথম ব্লকটার জন্য তো কোনো ভর কেন্দ্রের সরণ হবে না। প্রথম ব্লকের ভর কেন্দ্র যেখানে সেখানেই রয়ে গেছে। দ্বিতীয় ব্লকের ভর কেন্দ্রের সরণ হবে এইচ। তৃতীয় ব্লকের ভর কেন্দ্র হবে এইচ প্লাস 2h সরণ হবে। চতুর্থ ব্লকের ভর কেন্দ্রের সরণ হবে 3h। তাহলে আমাদের যে মোট কৃত কাজ W = mg, প্রথম ব্লকের জন্য ভর কেন্দ্রের সরণ 0, দ্বিতীয় ব্লকের জন্য কত h, তৃতীয় ব্লকের জন্য 2h, চতুর্থ ব্লকের জন্য 3h। তাহলে mg × 6h হচ্ছে আমার কৃত কাজ। এখন দেখেন, 6 mg এর যদি কৃত কাজ হয় 6 × 50 × 9.8, আর এইচটা আমার অ্যাকচুয়ালি যে উচ্চতা এইচ কত, 40 সেন্টিমিটার, বাহুটাই কিন্তু এখানে উচ্চতা এইচ, তাহলে 0.4 এত জুল। তাহলে মোট কৃত কাজ হচ্ছে 1176 জুল। এটা হচ্ছে আমাদের ডব্লিউ। এখন একটা জিনিস খেয়াল করি, আমরা 4টা ব্লককে সংযুক্ত করব আগে কোথায়? মাটিতে। মাটিতে সংযুক্ত করে উলম্ব করব, সেক্ষেত্রে কোন ক্ষেত্রে পরিশ্রম বেশি হবে, এটা হচ্ছে ইস্যু। তাহলে সিনারিওটা কি হচ্ছে? সেকেন্ড সিনারিও হচ্ছে 4টা ব্লক আগে আমরা মাটিতে সংযুক্ত করব। ধরেন এটা একটা ব্লক, 1 2 3 4, 4টা ব্লক মাটিতে সংযুক্ত করে দিছি। তাহলে ব্লক 4টা যখন মাটিতে সংযুক্ত করে দিব, ভরকেন্দ্র কোথায়? ঠিক মাঝখানে। এখন এই 4টা ব্লক সংযুক্ত অবস্থায় সোজা উলম্ব করে দিতে হবে এইভাবে। তাহলে এখন ভরকেন্দ্রটা এখানে যাবে। এবার দেখেন, ভরকেন্দ্রের সরণ দ্বিতীয় ক্ষেত্রে সংযুক্ত করে আমরা 4টা ব্লককে একত্রে তুলব, ঠিক আছে? সো আমাদের সংযুক্ত করে উলম্ব করলে কৃতকাজ। এই কৃতকাজ ডাব্লিউ প্রাইম যদি হয়, দেখেন আপনি 4টা ব্লককে একত্রে সংযুক্ত করছেন, ওজনকে এখন একটা ব্লকের না 4টা ব্লকের 4 mg। শেষ ভরকেন্দ্র কোথায়? শেষ ভরকেন্দ্র এখন 2h এ। আর আদি ভরকেন্দ্রটা এই যে মাটি থেকে কত উচ্চতা, এই উচ্চতাটুকু কত? h/2। তাহলে ভরকেন্দ্রের সরণ 2h - h/2। তাহলে মোট যেটা আসবে 4 × m হচ্ছে 50, g 9.8, 2h - h/2 3/2h। সুতরাং আমাদের তাহলে যে ডব্লিউ প্রাইমটা আছে সেটা আমরা যদি এখন বের করি, দেখেন আলটিমেটলি আমরা যদি মানগুলা না বসায় সরাসরি দেখি, দেখেন 4 mg
ইন্টু 3/2h, তার মানে কিন্তু ডাব্লিউ প্রাইমটা হচ্ছে 6 mgh। খেয়াল করে দেখেন ডাব্লিউ প্রাইম কত, 6 mgh, তাহলে 6 ইন্টু m50 g 9.8, h হচ্ছে 0.4 জুল। সুতরাং 1176 জুল কাজই হবে। দেখছেন কাজের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা বস্তু চারটাকে একটার উপরে আরেকটা সাজায় স্তম্ভ তৈরি করি, আর চারটাকে মাটিতে জোড়া লাগায় তারপরে একবারে তুলে দিই, কৃতকাজ কি থাকতেছে, সেম থাকতেছে। কিন্তু প্রথম ক্ষেত্রে যখন চিন্তা করছিলাম, দেখেন প্রথম ক্ষেত্রে আমরা যখন একটু আগে চিন্তা করতেছিলাম, প্রথম ক্ষেত্রে আমার কয়টা করে ব্লককে সরাইতে হচ্ছিল, প্রথম ক্ষেত্রে আমরা ব্লক সরাচ্ছিলাম একটা করে। সো প্রথম ক্ষেত্রে যদি একটা করে আমরা ব্লক সরাই, সেক্ষেত্রে আমার প্রথম ক্ষেত্রে বল, প্রযুক্ত বল F সমান mg, কিন্তু আমার দ্বিতীয় ক্ষেত্রে চারটি ব্লককে একত্রে তুলতে হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে চারটি ব্লককে একত্রে তুলতে হচ্ছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে প্রযুক্ত বল F প্রাইম ইকুয়ালস টু 4mg, তাহলে বল যেখানে বেশি সেখানে পরিশ্রম কি বেশি হবে না? সুতরাং আমার যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে প্রযুক্ত বল বেশি, দ্বিতীয় ক্ষেত্রে পরিশ্রমও বেশি হবে। দ্বিতীয় ক্ষেত্রে পরিশ্রম আমাদের বেশি হবে। এই গেল আমাদের হচ্ছে 4 নাম্বার ম্যাথটা। চলেন আমরা নেক্সট ম্যাথে যাব। কোশ্চেন নাম্বার 5। এটা বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম। কোশ্চেন 5টা বেশ ইন্টারেস্টিং একটা সমস্যা। কেন সেটা আমি বুঝাচ্ছি। দেখেন কোশ্চেন 5, 4 মিটার দৈর্ঘ্যের ও 10 কিলোগ্রাম ভরের একটি সুষম দণ্ড মাটিতে শোয়ানো অবস্থা হতে 1 মিটার উচ্চতার একটি দেয়ালের শীর্ষ বরাবর হেলান দিয়ে রাখতে কৃতকাজ কত? খেয়াল করেন প্রবলেমটা, 4 মিটার দৈর্ঘ্যের এবং 10 কিলোগ্রাম ভরের একটা সুষম দণ্ড মাটিতে শোয়ানো অবস্থা ছিল। সো দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার এবং দণ্ডটার ভর m সমান 10 কিলোগ্রাম, আর দৈর্ঘ্য এটা হচ্ছে 4 মিটার। আমরা 1 মিটার উচ্চতার একটা দেয়ালের শীর্ষ বরাবর এই দণ্ডটাকে হেলান দিয়ে রাখতে চাই। তাহলে 1 মিটার উচ্চতার একটা দেয়াল নিলাম, এটা 1 মিটার। তাহলে দণ্ডটা যখন এই দেয়ালের শীর্ষ বরাবর হেলান দিয়ে রাখছি, আমরা ওয়াই অক্ষে কার সরণ দেখব? ভরকেন্দ্রের সরণ দেখব। তাহলে ভরকেন্দ্রের সরণটুকু কি আমার এইচ, এখানে ভরকেন্দ্র যেটুকু সরতেছে সেটা হচ্ছে এইচ। এইবার প্রশ্নটা হচ্ছে এইচ বের করতে পারলে কিন্তু আমার কৃতকাজ বের হয়ে যাবে। এবার আমরা একটু ডায়াগ্রামটাকে বড় করে আঁকি। ডায়াগ্রামটাকে আমি একটু বড় করে আঁকবো।
তাহলে দেখেন এই যে ডায়াগ্রামটাকে যখন আমি বড় করে আঁকতেছি, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এবং এখানে ভরকেন্দ্র ঠিক মাঝখানে সি বিন্দুতে আছে। তাহলে সি থেকে আমি যদি একটা লম্ব টানি, সিডি লম্ব, এই সিডি এর দৈর্ঘ্য যদি এইচ হয়, সিডি কি এবি এর অর্ধেক না? দেখেন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু থেকে যদি আমরা একটা লম্ব টানি, তাহলে সেই দৈর্ঘ্যটা তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হয় এবং তৃতীয় বাহুর সমান্তরাল হয়। সিডি সমান হাফ এবি। এখন এবিটা কত? 1 মিটার। এই এবি দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিটার। তাহলে হাফ ইন্টু এবি হচ্ছে 1, সিডি সমান 0.5 মিটার। তাহলে সিডি সমান যদি 0.5 মিটার হয়, ডাব্লিউ ইকুয়ালস টু ওজন এমজি ইন্টু ভরকেন্দ্রের সরণ। তাহলে এম হচ্ছে 10, জি হচ্ছে 9.8, ভরকেন্দ্রের সরণ হচ্ছে 0.5। সো ডাব্লিউ সমান 49 জুল। এটা ছিল আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 5। এখন এই কোশ্চেন 5টাকে আমরা একটু প্যাঁচায় কোশ্চেন 6 বানাবো। কোশ্চেন 5টাকে আমরা এখন একটু প্যাঁচাবো। কিরকম ভাবে প্যাঁচাবো? আমার একটু আগে যে দণ্ডটাকে রাখছিলাম সেটা কিন্তু দেয়ালের শীর্ষে ছিল। এখন দণ্ডের মাথা যদি দেয়ালের শীর্ষ অতিক্রম করে চলে যায়, সো প্রশ্নটা আগে আমরা লিখি। 4 মিটার দৈর্ঘ্যের ও 10 কিলোগ্রাম ভরের একটি সুষম দণ্ড মাটিতে শোয়ানো অবস্থা থেকে 1 মিটার উচ্চতার একটি দেয়ালের গা বরাবর এমনভাবে হেলান দিয়ে রাখতে হবে যাতে দণ্ডটির 1 মিটার দৈর্ঘ্য দেয়ালের শীর্ষের পরে থাকে। মানে দেয়ালের যে শীর্ষ আছে এই শীর্ষের পরে যে 1 মিটার থাকবে, সেক্ষেত্রে কৃত কাজ কত? খেয়াল করে দেখেন, আমার 4 মিটার দৈর্ঘ্যের এবং 10 কিলোগ্রাম ভরের একটা সুষম দণ্ড মাটিতে শোয়ানো অবস্থা হতে 1 মিটার উচ্চতার একটা দেয়ালের গা বরাবর এমনভাবে আমরা হেলান দিয়ে রাখবো যাতে দণ্ডটির 1 মিটার দৈর্ঘ্য দেয়ালের শীর্ষের পরে থাকে। কৃত কাজ কত হবে? তাহলে যখন এটাকে সলভ করতে যাব, খেয়াল করে দেখেন, আমার আগে সিনারিওটা বুঝি, ডায়াগ্রাম আঁকতে পারলে বাকি সব সহজ হয়ে যায়। একটা দণ্ডের দৈর্ঘ্য কত মিটার? 4 মিটার, এবং দণ্ডটা একটা 1 মিটার উচ্চতার দেয়ালের গায়ে আমরা হেলান দিব। কিন্তু এবার হেলানটা এমনভাবে দিব যাতে দণ্ডের 1 মিটার এই শীর্ষের পরে চলে যায়। দণ্ডের 1 মিটার শীর্ষের পরে চলে যাবে। তাহলে দেখেন তো, এই যে এইখানে দেয়ালের উচ্চতা 1 মিটার, এখানেও অ্যাকচুয়ালি এই দৈর্ঘ্যটা কত? এটাও 1 মিটার। আমাকে বের করতে হবে যে ভর কেন্দ্রটা কত উচ্চতায় উঠলো। তাহলে আমরা আবারও ডায়াগ্রামটাকে এনলার্জ করব। ঘটনাটা এরকম। এখন দেখেন, এটা যদি এ বিন্দু হয়, এটা বি বিন্দু, ভর কেন্দ্র কোথায় আছে? ভর কেন্দ্র আছে কিন্তু দণ্ডের ঠিক মাঝখানে,
ভর কেন্দ্র তাহলে এটা সি বিন্দু, আমার এই যে সি থেকে ডি পর্যন্ত যে দূরত্ব সেটা বের করতে হবে, এটা ও বিন্দু। এখন দেখেন একেবারে গ্রাউন্ড থেকে শুরু করে পুরো দণ্ডের দৈর্ঘ্য 4 মিটার, এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তাহলে ও থেকে শুরু করে এ পর্যন্ত দৈর্ঘ্য কয় মিটার? ও থেকে শুরু করে এ পর্যন্ত দৈর্ঘ্যটা কিন্তু 3 মিটার, আর ও থেকে শুরু করে সি পর্যন্ত দৈর্ঘ্য ঠিকই অর্ধেক 2 মিটার। তাহলে একটা জিনিস খেয়াল করি আমরা, ও থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য 3 মিটার, কারণ কি এ বিন্দুর পরে 1 মিটার দৈর্ঘ্য দেয়ালের বাইরে চলে গেছে। ও থেকে শুরু করে সি পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এবার ত্রিভুজ ও সিডি ও এটা হচ্ছে ওসিডি ত্রিভুজ, ত্রিভুজ ও এ বি হতে, ওসিডি এবং ও এ বি ত্রিভুজ হতে, দুইটা ত্রিভুজ কি সদৃশ ত্রিভুজ না? সদৃশ যদি দুইটা ত্রিভুজ হয় তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। ওসি ডিভাইডেড বাই ও এ, এটা সমান হবে সিডি বাই এ বি। ওসি বাই ও এ সিডি বাই ও এ বি এর সমান। তাহলে ওসি মানে কত? 2 মিটার। ও এ, ও এটা হচ্ছে 3 মিটার। সিডি কত আমি জানি না, সিডিটাকে আমরা এইচ ধরে নিই, সিডিটাই কত? এইচ। আর এ বি হচ্ছে 1 মিটার, তাহলে এইচ সমান 2/3 মিটার। তাহলে আমার এখানে যে কৃতকাজ আসবে W cos টু এম জি এইচ, এম হচ্ছে 10, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে 2/3 জুল, তার মানে 65.33 জুল। এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 6। আমরা আজকে আরও একটা ম্যাথ করব, আমরা আজকে আনত তল নিয়ে আমরা আরও একটা ম্যাথ করব। চলেন কোশ্চেন নাম্বার 7-এ চলে যাই আমরা। কোশ্চেন 7 দেখেন, কোশ্চেন 7 হচ্ছে, আমি আগে ডায়াগ্রামটা আঁকি। ধরেন মাটির উপরে দুইটা আনত তল আছে, কিন্তু দুইটা আনত তল দিয়ে একই উচ্চতায় ওঠা সম্ভব, দুইটা আনত তল দিয়ে একই উচ্চতায় ওঠা সম্ভব। তাহলে এখানে θ1 হচ্ছে 30 ডিগ্রি, আর এইদিকে θ2 হচ্ছে 60 ডিগ্রি। θ1 30 ডিগ্রি, θ2 60 ডিগ্রি। সো দুইটা দিয়ে আপনি বি ডি উচ্চতায় উঠতে পারেন। এখানে নিচে এটা হচ্ছে এ বিন্দু, এটা সি বিন্দু। সো আমরা লম্ব টানলে এটা ই আর এফ বিন্দু। ওকে, এখন দেখেন আপনাকে প্রশ্ন করা হলো 20 কিলোগ্রাম ভরের একটি ব্লককে এ বি ও সিডি মসৃণ তল বরাবর মাটি হতে যথাক্রমে বি ও ডি বিন্দুতে আনতে কৃত কাজ কত, এবং কোন ক্ষেত্রে পরিশ্রম বেশি হবে। আপনি ধরেন এ থেকে বিতে তুলবেন বস্তুটাকে এ বি আনত তল বরাবর, অথবা সি থেকে ডিতে তুলবেন সিডি আনত তল বরাবর। কোন ক্ষেত্রে কৃত কাজ কত সেটা বের করতে বলা হয়েছে, এবং কোন ক্ষেত্রে পরিশ্রম বেশি হবে সেটা বের করতে বলা হয়েছে। এখন দেখেন এখানে বিই যে উচ্চতা অথবা ডিএফ যে উচ্চতা, এই উচ্চতাটা ধরেন দেওয়া আছে 2 মিটার। এখন আমরা যখন বস্তুটাকে তুলবো, মাটি থেকে উপরে তুলবো, আমি কিন্তু এটা আপনাদেরকে থিওরিটিক্যালি খুব সুন্দর মতো পড়িয়ে দিছি যে আপনি যদি একই উচ্চতায় তোলেন মসৃণ আনত তলবে, মানে যেখানে ঘর্ষণ নেই, ঘর্ষণহীন আনত তলবে যদি একই উচ্চতায় তোলেন, কৃতকাজ সব সময় সমান থাকে, কিন্তু পরিশ্রম নির্ভর করে কত বল প্রয়োগ করা হচ্ছে তার উপরে। এখন আমরা যখন
এই যে এই ডায়াগ্রামটাকে আমি আরেকবার আঁকি। অ্যাকচুয়ালি ডায়াগ্রামটাকে আমরা কপি করি। ধরেন একটা বস্তু আমি এ বি তলে তুলতে চাই, তাহলে এ বি তলে বস্তুটাকে যখন তুলতে চাবো, এ বি তলে নিচের দিকে যে বলটা কাজ করে ওজনের রূপাংশ এম জি সাইন থিটা 1, তাহলে আমি যে বলটা দিব এফ এ বি সেটা কার সমান? এম জি সাইন থিটা 1 এর সমান। তাহলে এ বি বরাবর কৃত কাজ ডাব্লিউ এ বি সমান বল এ বি বরাবর এফ এ বি ইন্টু সরণ কত? এ বি। তাহলে এফ এ বি হচ্ছে এম জি সাইন থিটা 1। এখন এ বি যে দৈর্ঘ্যটা ওটা কোথা থেকে আসে একটু খেয়াল করে দেখি। আমরা যদি ত্রিভুজ এ বি তে যাই, এ বি ত্রিভুজে বিই হচ্ছে লম্ব আর এ বি হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। তাহলে এ বি সমান বিই ডিভাইডেড বাই সাইন থিটা 1। সো এ বি সমান বি ডিভাইডেড বাই সাইন থিটা 1। তাহলে সাইন থিটা 1 দুইটা কাটাকাটি গেলে ডাব্লিউ এ বি সমান এম জি ইন্টু বিই। এখন এম এর মান 20, জি হচ্ছে 9.8 আর বিই এটা কিন্তু 2 মিটার। সুতরাং 392 জুল আমার হচ্ছে কৃতকাজ। কোন ক্ষেত্রে? আমরা যদি এ বি বরাবর বস্তুটাকে তুলতে যাই। এখন আমি যদি সিডি বরাবর বস্তুটাকে তুলতে যাই তখন কি হবে সেটা হচ্ছে ইস্যু। চলেন সিডি বরাবর বস্তুটাকে তুলতে যাব। আমরা যদি এখন সিডি বরাবর বস্তুটাকে তুলি, এ বি বরাবর যে তুলছিলাম ভুলে গেলাম। এখন আমি সিডি এর উপরে যদি ব্লকটাকে রাখি, নিচের দিকের বলটা হচ্ছে এম জি সাইন থিটা 2। সুতরাং আমার এখানে যে এফ সিডিটা থাকবে, এফ সিডিটা হচ্ছে এম জি সাইন থিটা 2 এর সমান। তাহলে ডাব্লিউ সিডি সমান এফ সিডি ইন্টু সিডি। তাহলে এফ সিডি হচ্ছে এম জি সাইন থিটা 2 ইন্টু সিডি। দেখেন আমার যে সিডিটা, সেই সিডিটা আবারও একটু খেয়াল করে যদি এখান থেকে দেখি, ডিএফ লম্ব ডিভাইডেড বাই সিডি সমান সাইন থিটা 2। তাহলে সিডি সমান ডিএফ বাই সাইন থিটা 2 হবে। তাহলে সিডি সমান ডিএফ বাই সাইন থিটা 2। সো এমজি ইন্টু ডিএফ। এখন এমজি ইন্টু ডিএফ যদি আবারও করি 20 ইন্টু 9.8 ইন্টু 2, কৃতকাজ একই 392 জুল। দেখেন কৃতকাজে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। এখন আমরা যদি বলের ব্যাপারে চিন্তা করি, এফ এ বি ইকুয়ালস টু এম জি সাইন থিটা 1। তার মানে এফ এ বি এম হচ্ছে 20, জি হচ্ছে 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি, মানে 98 নিউটন হচ্ছে এফ এ বি। এটা হচ্ছে 98 নিউটন। আর হচ্ছে এফ সিডি, সিডি বরাবর যে বলটা এটা হচ্ছে এম জি সাইন থিটা 2 20 ইন্টু 9.8 ইন্টু সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2, এটা আসবে 169.74 নিউটন। তাহলে দেখেন যেহেতু এফ সিডি ইজ গ্রেটার দ্যান এফ এ বি, সেহেতু সিডি পথে পরিশ্রম বেশি হবে। সিডি পথে পরিশ্রম বেশি হবে। তাহলে দেখেন গত ক্লাসে আমরা ভরকেন্দ্রের সরণ সংক্রান্ত যতগুলো কনসেপ্ট পড়েছিলাম, আজকে আমরা সেই কনসেপ্টগুলোর কি করে ফেললাম? ম্যাথগুলো করে ফেললাম। ওকে, তাহলে আপনারা এই পর্যন্ত সবাই পড়ে ফেলবেন। আমরা পরবর্তী ক্লাসে আবার পরের জিনিসপত্রগুলো ইনশাল্লাহ পড়া শুরু করব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।